সামনে মাহে রমাদান। আহা, কত যুবক আর বুড়া মাইশের যে গ্যাস্ট্রিক হবো তার ঠিক নাই। কি কর, এক সপ্তাহ আগে থেকে চাচা দেখি বেহা হইয়া আনে। কি হয়েছে গো চাচা, আপনি তো ভালো হইয়াছিলেন। ডাক্তারের কাছে গেছিলাম, এমন গ্যাস্ট্রিক আর আলসার হয়েছে, 3 বেলা ভাতের আগে আর পরে বুড়ি খেবার হয়েছে। পকেট থেকে রেনেডিটার সেকলো বাইর করে দিয়ে কয়, এটা না খাইলে বলে মরবো নাকি রোজায় ধরছে। ও যে শয়তান আর চালাকি করতেছে, এটা কি আল্লাহ বোঝে না? আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার মানুষ, তুই আর কয় নম্বরের সালাম? আমি আল্লাহ কিন্তু আর চাইতে বেশি চালাক। তোর পেটে গ্যাস্ট্রিক নাই, তোর শরীরে রোগ নাই, রোগের দোহাই দিয়া পকেটে ওষুধ নিয়া রোজা রাখার ভয়ে তুই মানুষের ধোকা দিতেইছস। আমি আল্লাহ চাইলে তোর ঘর থেকে জীবনেও কোনোদিন ওষুধ ফুরাইব না। করতে পারে কিনা? কিন্তু আল্লাহ করে না। কেন করে না? তিনি বলেন রহমানুর রহিম। তিনি রহমান আর রহিম। এই জন্য তুমি হাজারো নামাজ কামাই দাও, এরপরেও তোমারে খাওয়ায়। হাজারো নাফরমানি করো, তারপরেও তোমারে সুস্থ রাখছে। যদি রহমানটা না হইতো, তোমার মতো বাটফার রে কবে সাইজ করত? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ কয়, এই পৃথিবীকে আমি একটা মশা মাছির ডাল ডানা পরিমাণও মূল্যায়ন করি না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর দাম আমার কাছে একটা মাছির ডানার যে দাম আছে, পাখার যে দাম আছে, এই পৃথিবী আমার কাছে তাও দাম নাই। এই যদি দাম থাকতো, এই জমিনের একটা নাফরমানকেও আমি একটা ওয়াক্ত খাবার খাওয়াইতাম না। যারা নাফরমানি করে তাদের দুনিয়ায় খাওয়াই। মনে রাখিস, দুনিয়ায় আমার নাম রহমান প্রকাশ করছি, আখিরাতে আমি কিন্তু শুধু রাহিম হব, রহমান হব না। সুবহানাল্লাহ। তাফসীরে বাইজুবির ভিতরে আল্লামা বাইজুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রহমান মানে ব্যাপক অর্থ, এই জন্য কাফের মুশরিক সবাইরে দুনিয়ায় খাওয়ায়। আর রাহিম মানে হলো হাসরের ময়দানে শুধু ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসবে, কোনো কাফের মুশরিকের ওইখানে কোনো আশ্রয় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال الله تعالى: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح. اللهم صل على جسد محمد في الأجساد. اللهم صل على قبر محمد في القبور. اللهم بلغ روح محمد مني تحية والسلام عليكم محبت زبان खुद जिक्र करे ला इलाहा হয় না একসাথে মোহাব্বত লা ইলাহা এই কালেমার জিকির কর মৌতের কথা স্মরণ কর মইরা গেলে মাটির ঘর মইরা গেলে মাটির ঘর থাকতে হবে জীবন ভর লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সৃষ্টির প্রেমে মাবুদ মাওলা
সেই প্রেমেতে রাসূলুল্লাহ সৃষ্টির প্রেমে মাবুদ মাওলা সেই প্রেমেতে রাসূলুল্লাহ প্রেম আগুনে জ্বালাইয়া প্রেম নলে জ্বালাইয়া শুয়ে আছেন মদিনায় আমার দয়ার নবী কমলিওয়ালা উম্মতেরি কান্ডারি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পहिले নিরালায় গো নবী পहिले নিরালায় পहिले নিরালায় গো নবী পहिले নিরালায় সুমুখ দুই কদমে চরণ দুলি মখব গায়ে পहिले নিরালায় গো নবী পहिले নিরালায় নবীরে দেখার ইচ্ছা আছে সবারই আছে নিরালায় যদি রসুলরে পাই কিভাবে সম্মান করব এই ভাষা এখন বলে পারবো না কথা বলেন ঠিক কি না তো নামাজ পইরাই নবীরে দেখ পারছেন না না পইরাই কি কন নবীজিরে চাইতে হবে তার সুন্নত মাইনা তারপরে চোখের পানি ফালাইয়া কথা কন আমার নামের শেষে মাহমুদুল হাসান আশেকি আশেক মানে প্রেমিক আশেক মানে তো মুসলমান তো এই 14 ফেব্রুয়ারির প্রেমিক হতে পারে না মুসলমান হবে আল্লাহ এবং রসুলের প্রেমিক কথা কোন ঠিক কি না তো আল্লাহ এবং রসুলের প্রেমিক যদি হই তাহলে আমরা সবাই আশেক কথা কোন ঠিক কি না তাহলে এই আশেকের সাথে একটু আশেকের সুর মিলান যায় না পাইলে নিরালায় গো নবী সুমুখ দুই কদমে চরণ দুলি মখব গায়ে পাইলে নিরালায় গো নবী কত ভালো লাগে পাইলে নিরালায় গো নবী দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে আল্লাহু আকবার দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে ওই মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী জজবাটা একটু দেখতে চাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী চুমুখ দুই কদমে চরণ দুলি মখব গায়ে পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে মারহাবা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখন কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী একসাথে মোহব্বতে পাইলে নিরালায় গো নবী সুমুখ দুই কদমে চরণ দুলি মখব গায়ে পাইলে নিরাম একটা দুইটা হাত উঁচা করেন সবাই একসাথে পাইলে নিরালায় গো নবী কত ভালো দেখা যায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী
চুমু খাব দুই কদমে চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালায় গো নবী। দুইটা হাত টান টান করেন। আল্লাহ, আজকের মাহফিলে যতগুলা শ্রোতার হাত উপরের দিকে উঠেছে, আল্লাহ প্রত্যেকটা হাত দিয়া বাইতুল্লাহ স্পর্শ করার তৌফিক দিয়েন, সকলে কোন আমিন। আল্লাহ প্রতিটা চক্ষু দিয়া নবীজির রওজার সামনে দাঁড়ায়া সচক্ষে দেখে সালাম দেওয়ার তৌফিক দিয়েন, সকলে কোন আমিন। আল্লাহ যদি হায়াত না থাকে বাংলার জমিনে ঘুম পড়াইয়া আমার রসুলকে স্বপ্নে দেখাইয়া দিয়েন, সকলে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন? বলবেন যে হুজুর শেষ মেশ বুঝলে আপনি কি কামটাই করলেন, গামায় হালাইলেন দেখি। কি কম খালি পয়সা পয়সা জুম পারবেন আর হুজুর একলাই চিল্লে ওইটা চলবো না। এটা মাহফিল হলো কবরস্থানে, কি কম। তা আপনারাও যদি কবরবাসী কন্যাকাল ঘুম পারেন তাহলে বক্তা কাকার কারে নিয়ে বসব, তাই না? তা আমি মাঝে মাঝে ব্রেক করে থাইমা যাবো, আপনারা দাড়ি কমা দিবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ ঘুম পাড়ার সুযোগ নাই, যতক্ষণ পয়সা থাকবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে থাকতে হবে। বাড়িতে বাবির সাথে আর চাচির সাথে রাগ করে আসেন কেরা কেরা দেখি? ও রাগ করে আসেন না, কারণ কের চেহারা আবার একটু কিবা জানি বেজার দেখা যায়। যে বেজার করে বসে থাকবেন তাহলে মনে করুন যে আজকে খাইবার দেয় নাই মনে হয়। মনোযোগ সহকারে শেষ আখেরি মোনাজাত পর্যন্ত বেশি সময় কষ্ট দেব না, বসে থাকবো ইনশাআল্লাহ। মনোটিয়া কবরস্থানের উন্নয়ন কল্পে মনোটিয়া ও পোষনা উত্তরপাড়ার যৌথ উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দেগার ওলামায়ে কেরাম, ফজলায়ে আযম, বিভিন্ন বাড়ি থেকে আগত দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত সুধী সাধবী সুন্দরী পরহেজগারিনী আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে হাজির করেছেন। আপনারাও উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুব খুশি না বেশি খুশি? যদি খুশি হয়ে থাকেন কণ্ঠে কণ্ঠ মিলিয়া যৌথ কণ্ঠে যেই মালিকে পাক দুনিয়ার সমস্ত ভেজাল থেকে মুক্ত করে শয়তানি কুমন্ত্রণার জালকে ছিন্ন করে হাজার হাজার বাধা বিপত্তিকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি দিল থেকে ভক্তি সহকারে সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবীর প্রতি দিল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দিলের সবটুকু আবেগ উজাড় করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনার আজকে শ্রোতা কম হইলেও মোটামুটি ব্যাটারিতে চার্জ আছে, কি কর? কারণ অনেক জায়গায় যায় অনেক শ্রোতা থাকে কিন্তু এত ভোল্টেজ থাকে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভোল্টেজ ভালো আছে, সামনে রোজার মাসও আছে, কি কর? ইমান বাড়ার মাস সামনে, আবার যুবকদের 14 ফেব্রুয়ারি সামনে আছে, কি কর? আছে না? নাই, এটা কি মাস? ফেব্রুয়ারি মাস। ইনে না করবো কিন্তু ফুল কেনার টেহা আগেই পকেটে থিয়ে দিছে, না করবো ইনে। ঠিক আছে যুবক ভাই, তোমরা যে কি করো আজকে তোমরা রোজা করবো ইনশাল্লাহ, পয়সা থাকো। ওই মোবাইলে লাইলির নাম যে ব্যাটারি লো দিয়া সেভ করে দিয়েছে ওই নামটা বুঝি। এক যুবকে ওই ও যার হাতে কথা কয়, একবার বাংলাটা কইলাম না, সেটার হাতে সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং, ওর নাম্বারটা সেভ করে রাখছে ব্যাটারি লো লিখে। কি লিখছে? ব্যাটারি লো। কারণ যদি আসল নাম লেখে তাহলে, কারণ পাশের বাড়ির সকিনার হাতে প্রেম করে মার কাছে ধরা খাইবে, তাই না? তো লেখছে ব্যাটারি লো। স্কুল থেকে আইসা মোবাইলটা টেবিলের উপর রাইখা গেছে গোসলখানায়, এখন ব্যাটারি লো তো মাঝে মাঝে ফোন দিতেছে। এখন এই পাশে যতই ফোন দেয় মায় চায়া দেখে যে এখানে ব্যাটারি লো, এর মানে পোলার মোবাইলে চার্জ নাই, কি নাই? চার্জ নাই। মায় যায়া মোবাইলটারে চার্জে বসাইয়া দিছে। তো পোলায় যখন গোসলখানার থেকে বের হয়ে আইছে কইতেছে, এখানে তোর মোবাইলে তো চার্জ নাই, খালি বারবার ব্যাটারি লো উঠতেছে। কারণ মা একটু বোকা শোকা, আগের মতো এত তো আর চালাক নাই এখনকার মতো। তো পোলায় দেখছে দেখ ব্যাটারি লো লিখে কামটা ভালোই করছি, তাই না? এই ব্যাটারি লোরে যে ফুল দিবা তোমরা, ওটা আমরা ভালোই জানি।
তবে এই কাম করো না, আজকে 2 জনকে ফুল দিবা, তুমি বিয়া যেটা করবা ওটারে 9 জনকে ফুল দিয়া রাখছে আগে। এই জন্য ভালো পথে আইসো, কারণ হায়াত কারো নির্ধারিত না, জানা নাই কে কয়দিন বাঁচবো, তাই না? কেউ জানি না কতক্ষণ বাঁচবো। আজকের মাহফিলে আছি, আমার বয়ানটা শেষ হবে কিনা আমি জানি না, আপনারা বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কিনা তাও জানি না। একটা কয়েল ধরাইলে কয়েলটা কতক্ষণ চলবে তাও একটা টাইম জানা থাকে, তাই না? যে 2-3 পেজ ঘুরছে, এখন এই কয়েলটা আর কয়েক ঘন্টা জ্বলতে পারে একটা অনুমান করা যায়। কিন্তু আমি আর আপনি কতক্ষণ চলে ফুরিয়ে গেছি আমিও জানি না, আপনিও জানি না, তাই না? জানি না কার কাফনের কাফন রেডি হয়ে আছে, জানি না গো আসমানে কার মৃত্যুর ঘোষণা হয়ে গেছে 40 দিন পরে আমিও শেষ হয়ে যাব। কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুর ঘোষণা আসমানে 40 দিন আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, দেখে একজন ফেরেশতা টেবিল সামনে নিয়ে বসে আছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইলকে যে এই ফেরেশতার কাম কি? এই টেবিল নিয়ে বসে রয়েছে, সামনে একটা রেজিস্টারি খাতাও দেখি। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফেরেশতার মাথা বরাবর উপরে একটা গাছ আছে, যেই গাছের প্রত্যেকটা পাতার ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা। এক সময় গাছের পাতাটা যখন মরে যায়, লাল হয়ে যায়, গাছ থেকে ঝরে এই টেবিলের উপরে পড়ে। তো পাতাটা পড়ার পরে এই ফেরেশতা পাতার পিঠে কার নাম লেখা, বাবার নাম সহ গ্রাম সহ লেখা, ওইটা পড়ে খাতার ভিতরেও তার নাম লেখা আছে, খাতার থেকে নামটা কেটে দেয়। আর যখন নামটা কেটে দেয় পুরা আসমানে ঘোষণা হয়ে যায় অমুকের ছেলে অমুক মারা গেছে। সুবহানাল্লাহ। এটা আসমানে 40 দিন আগে হয়। কয়দিন আগে? আর জমিনে এই লোকটা 40 দিন পরে মারা যায়। আর এই 40 দিনে একজন ফেরেশতা মালাকুল মউত প্রত্যেক দিন এই লোকটার কানে কানে এসে বইলে যায়, তুমি কিন্তু আর 39 দিন বাঁচবা। পরের দিন এসে আবার বলে যায়, তুমি আর 38 দিন বাঁচবা। পরের দিন এসে আবার বলে যায়, তুমি আর 37 দিন বাঁচবা। এইভাবে বলে প্রত্যেক দিন, তুমি আর 30 দিন, তুমি আর 29 দিন, তুমি আর 1 দিন বাঁচবা। বলেন তো দেখি, এই লোকটা যদি জানতো যে আমি আর 1 মাস বাঁচবো, তাহলে কি সে আর গুনার কাজ করতো? কিন্তু কিছুটা ইঙ্গিত পায়। সেটা কি ইঙ্গিত? লোকটা ঘরে যায় ভালো লাগে না, বাজারে যায় ভালো লাগে না, স্ত্রী সন্তান কিছুই ভালো লাগে না, শুধু উড়ান। কি করলে ভালো লাগবে? ঘুম আসে না, কোনো কাজেই শান্তি নাই, অশান্তি। কিন্তু সে তো আসলেই জানে না যে আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, মনোটিয়ার মানুষ আপনারা আমার খুব কাছের মানুষ, কারণ এই যে বসে রয়েছে আপনাদের পাশের এক মসজিদের ইমাম, আমার ছাত্র ভাই, একসাথে পড়ছি, একসাথে পড়ালেখা করছি। এর মানে হলো আপনাদের পাশে পুসনা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্র ছিলাম এক সময় আমি। আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য গর্বের বিষয় যে আমাদের মাদ্রাসায় এক সময় পড়ছে, আমাদের পুসনা গ্রামের বাদ এই মৌলবীর পেটে আছে। কৃতজ্ঞ আমি, অকৃতজ্ঞ না, কৃতজ্ঞ। এই জন্য ওই সূত্রে আপনারা আমার মহব্বতের মানুষ, আমাকে চেনেন আর না চেনেন, আমি চিনি আর না চিনি, পুসনা গ্রাম তো আর বলতে পারি না, তাই না? এই জন্য বলতেছি, মৃত্যু এসে যাবে, কখন আসবে, কোন টাইমে আসবে জানি না, কিন্তু ইমানদারের দায়িত্ব হলো 24টা ঘন্টা মৃত্যুর জন্য রেডি থাকা। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ইস্তেনজা করছে, পেশাবের কাজ সেইনা। আমার নবীজি ইস্তেনজার জায়গা থেকে সইরা মাটি দিয়া তায়াম্মুম করতেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো,
পানি, তায়াম্মুম করার কি দরকার? এখন তো পেশাবখানা আর ওযুখানা এক জায়গায়, ওই সময় এত কাছাকাছি ছিল না। নবী আমার ইস্তেনজা কইরা তায়াম্মুম করতেছে, সাহাবী ডাক দিয়া কয়, নবী গো একটু ফাঁকেই 200 গজ ফাঁকেই 100 গজ ফাঁকেই তো ওযুর ব্যবস্থা আছে, পানি আছে, আপনার তায়াম্মুম করার কি দরকার? আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা আমি ওই পানি পর্যন্ত যাইতে পারবো কিনা আমি নবীজির হায়াতের গ্যারান্টি নাই। আমি পানি পর্যন্ত যাওয়ার হায়াতের গ্যারান্টি আমার কাছে নাই, এই জন্য আমি এইখানে তায়াম্মুম করতেছি, ওইখানে যে আবার ওযু করব। ওই পানি পর্যন্ত আগে যাওয়ার আগেই যদি মালাকুল মউত আমার কাছে চলে আসে, আমি আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আমি কিন্তু নাফাক শরীরে মরি নাই, তায়াম্মুম করে নিছি। সুবহানাল্লাহ। আপনারা আমার ভাষা বোঝেন? আমি এই কালিহাতী থানার মানুষই, আমার বাড়ি বেশি দূর না, এলাঙ্গা থেকে সোজা পশ্চিম দিকে মগরা পার হইলেই পটল বাজার, ওখানে আমার বাড়ি। তাহলে কালিহাতী থানাই না, তাহলে ভাষা তো বুঝেন, তাহলে সুবহানাল্লাহ যে কোন না, গোল হয়ে গেলে তো তালি দিয়ে কোন গোল, ওইটা বুঝেনি, সুবহানাল্লাহ কোন কোলা ওইটা বুঝেনি। যাকে সৃষ্টি না করলে আসমান হইতো না, জমিন হইতো না, কুল কায়নাত হইতো না, যাকে আমার আল্লাহ সরাসরি বন্ধু বইলা ডাক দিছে, তিনি কয়, সাহাবীরে আমি পানি পর্যন্ত যাওয়ার হায়াতের গ্যারান্টি পাই না, এই জন্য আমি এইখানে তায়াম্মুম করে নেই, কারণ আমার কাছে যদি আজরাইল এসে যায় আমি আল্লাহরে বলতে পারবো আমি নাফাক শরীরে মরি নাই। ও প্রশ্নার মানুষ, মনোটিয়ার মানুষ, বলদির মানুষ, এইখানে বিভিন্ন জায়গার মানুষ আছেন, আরে কত যুবক আছে সারা সপ্তাহ হয়ে গেছে ওযু করে নাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওযু করে কমপক্ষে 5 বার, যারা 5 ওয়াক্ত পড়ে না শুধু জুমার দিন পড়েও শুধু শুক্রবারে ওযু করে, যারা শুক্রবারেও পড়ে না শুধু ঈদের দিন ওযু করে, কি করে? যারা ঈদের দিনও পড়ে না বিপদে পড়লে জানাজার নামাজে ওযু করে, আর এমন খাটাসও আছে জানাজা দেখলে পলায় ওযুই করে, আছে না নাই? এরাও কয় আমি হইলাম মুসলমান। আমার একর সামনে যায় যখন নামাজের কথা কবেন, কব যে নামাজ পড়বো একদিন, কি কর গানটা নে আবার, বাবা ভান্ডারি নামাজ রোজা কেন পড়ব, খাজার কাছে মুরিদ হব, রোজ হাসরে খাজায় আমায় করবে পার, আছে না নাই? আজ কবি গান মাঝে মাঝে কয়, পানির নিচে মোমের বাতি জ্বর তুফানে নেবে না, খাজার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? বন্ধু যেই দলেরই হন, পৃথিবীতে এমন কোন পীর আবিষ্কার হয় নাই যেই পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে, না না না, পৃথিবীর সবচাইতে বড় পীর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু তার কলিজার টুকরা কন্যা সন্তান হযরতে ফাতেমারে ডাক দিয়া বলছিল, ইয়া ফাতিমা তু আনকিজ নাফসাকা মিনান নার, এই ফাতেমা নিজের আমলটারে ঠিক করো, নিজের কবর নিজে কিভাবে সাজাইবা তুমি সাজাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই কথা বলার সাহস নাই, আমি নবীর মেয়ে, আমার কবরে হিসাব হবে না, আমার মেয়ে হিসাবে কিন্তু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না, নিজের আমল দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন বলেন
যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতো না, ওই নবী তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে ডাক দিয়া কয়, আমি নবীর উসিলায় জান্নাত পাইবা না, নিজের আমলে নিজে জান্নাত পাইবা। তাহলে এখন বর্তমানের কিছু ভান্ডারি যারা আছে ওরা বলে পীরে বাঁচাইয়া দিব, ওগরে উপায় কি কোন দেখি? নাই নাই নাই, যার যার আমল দিয়া তাকেই সাজাও, কারণ জিন্দেগিটা খুবই সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত জিন্দেগি দিয়া বিশাল বড় জিন্দেগির জান্নাত কামাই করতে হবে, তাই না? 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, খালি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এইটা দিয়া সাজাইও না, কবরটারে সাজাও 60 বছরের জিন্দেগির আমল দিয়া বিশাল বড় জিন্দেগির জান্নাতটা কামাই করতে হবে। কথা কোন ঠিক কি? তবে একটা রাস্তা আছে, নবীজির প্রেম দিলের ভিতরে রাখলে, নবীজির প্রেম নিয়া দিলের ভিতরে, রাসূলের প্রেম নিয়া শুধু যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক থাকে রে বাবা, আমি ওই সমস্ত লোকদেরকে আল্লাহওয়ালা বলি, আল্লাহর ওলি বলি। 5 ওয়াক্ত নামাজ আছে মানে লোকটা জান্নাতি। কেন? আমার নবীজি বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যেইটার হিসাব হবে ওইটার নাম হইল নামাজ। আর নামাজ যার ঠিক আছে, আমার পয়গম্বর বলে ওই লোকটার হিসাবকে আল্লাহ সহজ করে দিবে। মুহাদ্দিসিনে কেরাম বলে এই সহজের মানে কি, বাকি হিসাবগুলা না নিয়েই মাওলা তাকে জান্নাতি বানাইয়া দিবে। সামনে মাহে রমাদান, আহা কত যুবক আর বুড়া মাইশের যে গ্যাস্ট্রিক হবো তার ঠিক নাই। কি কর, 1 সপ্তাহ আগে থেকে চাচা দেখি বেহা হইয়া আনে। কি হয়েছে গো চাচা, আপনি তো ভালো হইয়াছিলেন। ডাক্তারের কাছে গেছিলাম, এমন গ্যাস্ট্রিক আর আলসার হয়েছে, 3 বেলা ভাতের আগে আর পরে বুড়ি খেবার হয়েছে। পকেট থেকে রেনেডিটার সেকলো বাইর করে দিয়া কয়, এটা না খাইলে বলে মরবো নাকি রোজায় ধরছে। ও যে শয়তান আর চালাকি করতেছে, এটা কি আল্লাহ বোঝে না? আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার মানুষ, তুই আর কয় নম্বরের সালাম? আমি আল্লাহ কিন্তু আর চাইতে বেশি চালাক। তোর পেটে গ্যাস্ট্রিক নাই, তোর শরীরে রোগ নাই, রোগের দোহাই দিয়া পকেটে ওষুধ নিয়া রোজা রাখার ভয়ে তুই মানুষের ধোকা দিতেইছস। আমি আল্লাহ চাইলে তোর ঘর থেকে জীবনেও কোনোদিন ওষুধ ফুরাইব না। করতে পারে কিনা? কিন্তু আল্লাহ করে না। কেন করে না? তিনি বলেন রহমানুর রহিম, তিনি রহমান আর রহিম। এই জন্য তুমি হাজারো নামাজ কামাই দাও, এরপরেও তোমারে খাওয়ায়। হাজারো নাফরমানি করো, তারপরেও তোমারে সুস্থ রাখছে। যদি রহমানটা না হইতো, তোমার মতো বাটফার রে কবে সাইজ করতো? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু। আল্লাহ কয়, এই পৃথিবীকে আমি একটা মশা মাছির ডানা পরিমাণও মূল্যায়ন করি না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর দাম আমার কাছে একটা মাছির ডানার যে দাম আছে, পাখার যে দাম আছে, এই পৃথিবী আমার কাছে তাও দাম নাই।
এই যদি দাম থাকতো এই জমিনের একটা নাফরমানকেও আমি একটা ওয়াক্ত খাবার খাওয়াইতাম না। যারা নাফরমানি করে তাদের দুনিয়ায় খাওয়াই। মনে রাখিস, দুনিয়ায় আমার নাম রহমান প্রকাশ করছি, আখিরাতে আমি কিন্তু শুধু রাহিম হব, রহমান হব না। সুবহানাল্লাহ। তাফসীরে বাইজুবির ভিতরে আল্লামা বাইজুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রহমান মানে ব্যাপক অর্থ, এই জন্য কাফের মুশরিক সবাই দুনিয়ায় খাওয়ায়। আর রাহিম মানে হলো হাসরের ময়দানে শুধু ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসবে, কোনো কাফের মুশরিকের ওইখানে কোনো আশ্রয় নাই। আমার বন্ধু, নবীদের সুন্নাত, নবীদের ভালোবাসা দিলের ভিতরে নিয়ে যদি থাকো বন্ধু, একজন মানুষের বন্ধুত্ব যদি দুনিয়ার থেকে বানাইতে পারো, হাসরের ময়দানে তার হাতটা দুইটা টানতে টানতে তিনি জান্নাতে নিয়ে যাবে। একটা বন্ধু এই জমিনে পাইবা না যার আড্ডায় পইরা বিড়ির টান মারছো, যার আড্ডায় পইরা নামাজটা কাজা দিছো, যার আড্ডায় পইরা হাজারো গুনাহ করছো। কবরে কোনো বন্ধু যায় না, যিনি যাবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এই দুনিয়ার মানুষ, আমাকে যদি পাইতে চাও শুধু আমার পিছে ঘুরো না, যার পিছনে ঘুরবা তিনি হলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যদি পাইতে চাও, যদি খুশি করতে চাও, আমার নবী মুহাম্মদ রে খুশি করো। সুবহানাল্লাহ। তরকারি যত দামি হোক, গরুর গোশত 700 টাকা কেজি কিনে নিয়ে এসেছেন, রান্না করার সময় লবণও দেয় নাই, মরিচও দেয় নাই, কোনো মশলাই দেয় নাই, খালি সেদ্ধ করছে। খাইতে পারবেন? খাইবেন কষ্ট করে, আবার ভিতরে কোনো মজাই নেই। উটের গোশত 3000 টাকা কেজি, ওটাও যদি আইনে লবণ মরিচ কিচ্ছু না দেন, খাওয়া যাবে? জিনিস যত দামি হোক, সাথে যদি মশলা না থাকে মজা নাই। ইবাদত ফরজ, নামাজ ফরজ, সুন্নত ছাড়া ফরজের মজা নাই। আল্লাহ কয় আমারে ভালোবাসবি ফরজ দিয়া, শুধু ফরজ দিয়া ভালোবাসলে আমি খুশি না, যতক্ষণ আমার বন্ধুর সুন্নত না থাকে। আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীরে ভালোবাসো। আমার নবী যদি খুশি হয়, আমি আল্লাহ খুশি। এখন বলবেন হুজুর নবীরে কি দিয়ে ভালোবাসবো? আমার নবীজির আদর্শ সুন্নত যদি ফলো করবো রে, আমার নবী খুশি হয়ে যাবে। আমার নবীজির প্রেম দিলের ভিতরে লালন করো। এই যুবক ভাই, হাজারো খেলোয়াড়ের ছবি ঘরের ভিতরে টানায় রাখছো। কোথায় মেসি, কোথায় নেইমার, কোথায় বাংলাদেশের ক্রিকেটাররা আছে, ওদের জার্সি তুমি পরো, ওদের মাথার কাটিং তুমি দাও, ওদের মাথার চুলের কাটিং যেমন তুমি তেমনি ভাবে নিজেকে কাটিং দিয়ে সাজাও। কিন্তু পৃথিবীর সবচাইতে বড় আইডল যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখের মতো মুখটা তো তুমি দাড়ি দিয়ে বানাও না, তার মাথার চুলের মতো তো তোমার চুলটাকে বানাও না, তার গায়ের জামার মতো তুমি জামা পরো না, মাথার ভিতরে টুপি তোমার কাছে 2.5 মহিনা চালের বস্তার মতো ভার লাগে। কথা বল ঠিক কি না? মসজিদে যায় যুবক টুপি আছে, টুপি নামাজটারে পইরা আবার টুপিটা উঠে সেঙ্গা দিয়ে দিয়ে আবার পাড়ায় এসে আছে না নাই? হাই হাই, একটা সুন্নত তুমি মানতে পারো না, অথচ দাবি করো হইল আমি নবীজির উম্মত। কথা কান ঠিক কিনা? আই কেমন উম্মত হইলেন? আবু বকর কেমন উম্মত ছিল? হযরত বেলাল কেমন ছিল? আবু বকর কেমন ছিল? বেলাল কেমন ছিল? ওমর কেমন ছিল? তারাও তো নবীজির উম্মত, তুমিও নবীর উম্মত। কথা কান ঠিক কিনা?
হযরত আবু বকর আমার নবীজির ইন্তেকালের পরে খেলাফত দায়িত্ব পালন কইরা আবু বকর হযরত আলীরে ডাক দিয়া কয়, আলী রে, আমি মইরা গেলে কিন্তু আমার লাশটারে তুমি গোসল করাইও। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া কয়, আবু বকর, এত সাহাবী থাকতে আমি আবু বকররে কেন বললেন? আমি সাহাবীকে কেন আপনি গোসল করাইতে বললেন? আবু বকর ডাক দিয়া কয়, আলী রে, আমি আবু বকরের কোনো আমল নাই। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার আল্লাহ তাআলা, যিনি একদিন জামা না পরার কারণে, সালার শট পরার কারণে আসমানের সমস্ত ফেরেশতারা সালার শট পরে নামাজ পড়ছে, সেই আবু বকর আলীরে ডাক দিয়া কয়, আলী, আমার কোনো আমল নাই, তুমি আমারে গোসল করাইও। আলী ডাক দিয়া কয়, আমি কেন গোসল করাইবো এত সাহাবী থাকতে? আবু বকর ডাক দিয়া কয়, দেখেন বন্ধু কেমন আশেক ছিল, আপনি কেমন আশেক। আবু বকর ডাক দিয়া কয়, আলী রে, আমার আমল নাই, তুমি যেই হাত দিয়া নবীজির ইন্তেকালের পরে তুমি রাসূলকে গোসল করাইছিলা, আমার দিল সাক্ষী দেয়, তুমি যদি আমার লাশটাকে গোসল করাও, যেই হাত নবীজির গোসলের শরীরে লাগছে, ওই হাত দিয়া যদি আমি আবু বকরের গোসল করাও, আমি আবু বকর নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে আমার শরীরে রহমাতুল লিল আলামিনের শরীরের সাথে যেই হাত লাগছিল, ওই হাত দিয়ে আমারে গোসল করাইছে। আমার শরীরে ওই হাত দিয়ে গোসল করানো হয়েছে। আমার বিশ্বাস, নবীজির শরীরে তোমার হাত লাগছে, ওই হাত যদি আমি আবু বকরের শরীরে লাগে, তাহলে আমার কবরে আমার শরীরে জাহান্নামের আগুন জ্বলতে পারবে না। এইটা হলো 1 নম্বর ওসিয়ত। এ আলী, 2 নম্বর ওসিয়ত হইল, আমাকে কিন্তু নবীজির রওজার সাথেই দাফন কইরা দিবা। আমি আবু বকর চাই আমার নবীজির পাশে সারা জীবন যেমন জীবদ্দশায় ছিলাম, আমি আমার নবীজির পাশে মইরা যাওয়ার পরেও শুয়ে থাকতে চাই। কিন্তু আলী রে, আমার লাশটা নিয়ে সাথে সাথে দাফন কইরা দিও না। আমার নবীজির পাশে কবরটা খোদার আগে আমার নবীজির পাশে যায়া সালাম দিবা। নবীজি যদি সালামের উত্তর দেয়, তাহলে আমাকে সেইখানে দাফন করবা। একবার সালাম দিবা, উত্তর না দিলে দ্বিতীয়বার সালাম দিবা। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে উত্তর না দিলা, তৃতীয়বার সালাম দিবা। তৃতীয়বার সালাম দেওয়ার পরে কবর থেকে যদি কোনো উত্তর না আসে, রে আলী, মনে করবো আমি আবু বকর বড় গুনাহগার হয়ে গেছি, আমাকে ওইখানে দাফন কইরো না। সুবহানাল্লাহ। এই মনোটিয়ার মুসলমান, যে আবু বকর নিজের সব কিছু নবীর জন্য উৎসর্গ কইরা দিছে, সেও বলে যে নবীজির যদি অনুমতি না দেয় দাফন কইরো না। এখন আপনারা বলবেন, নবী ইন্তেকালের পরে কবর থেকে কেমনে উত্তর দিবে? না না না, কোন নবীরাই মরে না, শুধু স্থান পরিবর্তন করছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রওজায় জিন্দা। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, নবীরা রওজায় জিন্দা, আমার আপনার পয়গম্বর রওজায় জিন্দা। সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জিন্দা নবী। কারণ নবী যদি জিন্দা না থাকতো, আমার নবীজি বলছে সারা পৃথিবীর থেকে আমার যেই সমস্ত উম্মতরা আমাকে সালাম দিবে, দরুদ পড়বে, প্রত্যেকটা উম্মতের দরুদ আমি রসুল নবীজির কাছে আইনা পেশ করা হয়, তার নাম ঠিকানা সহ পেশ করে দেয়। আমি নবীজি দরুদ দেখা ওই উম্মতের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি। যদি মইরা যাইতো কেমনে হাসত? কথাটা ঠিক কিনা? আমার বন্ধু, কিছুদিন পরে
হযরত আবু বকর ইন্তেকাল করছে। আবু বকরের ওসিয়ত অনুযায়ী হযরত আলী আবু বকরের লাশটাকে গোসল করাইছে। গোসল করাইয়া হযরত আবু বকরের লাশটাকে কাঁধে কইরা সাহাবায়ে কেরাম নবীজির রওজার পাশে নিয়ে শুয়াইছে। কবরটা এখনো খোদে নাই। রওজার পাশে দাঁড়াইয়া হযরত আলী সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন। একবার সালাম দিছে, কবর থেকে কোনো উত্তর আসে নাই। আবার দ্বিতীয়বার সালাম দিছে, কবর থেকে কোনো উত্তর নাই। আবার তৃতীয়বার যখন সালাম দিছে, কবর থেকে কোনো উত্তর নাই। হযরত আলীর শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হায়, আমার নবী বুঝি আলীর আবু বকরের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। হায় রে, আবু বকরের আমল সম্পর্কে আমার নবীজি বলছে, আবু বকরের এক রাইতে যেই নেকি কামাই করছে, গোটা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত একত্রিত হলেও সবার আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাত্রের আমল তার চাইতে বেশি হবে। এই এত বড় তাকওয়াওয়ালা সাহাবী আবু বকর মারা গেছে। নবীজির কবরের পাশে এসে, রওজার পাশে এসে সালাম দিলাম। একে একে 3 বার সালাম দিলাম। আমার নবীজি কোনো উত্তর দেয় না। তাহলে কি আবু বকরের প্রতি নবী অসন্তুষ্ট? হযরত আলী মন খারাপ করে বসে আছে, কি করবে? হঠাৎ করে রওজায়ে আতহার থেকে উত্তর দিছে, ইয়া আলী উদখুল ইয়া হাবিবি বিহাবিবিকা। সুবহানাল্লাহ। উদখুল ইয়া হাবিবি বিহাবিবিকা। হে আলী, আমার বন্ধু আবু বকর, তাকে আমি ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমার পাশে শুয়াইয়া দে। সুবহানাল্লাহ। এই আশিকে রাসূল, কেমন ভালোবাসা থাকলে রওজা থেকে নবীজি সালামের উত্তর দেয়। আর তুমি আশিকে রাসূল হইলা শুধু সবে বরাতে রুটি খাইবার দিকে, কি কান রবিউল আউয়ালে জিলাফি খাইবার জন্য। তোমার মতো আশিকে রাসূলের মুখে দাড়ি নাই, নবীজির সুন্নত মাথায় নাই, জুমার নামাজটা পড়া ফরজের সালাম ফিরাইয়া অন্যজনের জুতা নিয়ে তো পরে যে সুন্নত আছে ওর খবরই নাই। কথা কোন ঠিক কি না? এই কেমনে নবীজির সাথে সম্পর্ক করতে হয়? আমার নবীজি কয়, একটা সুন্নত মানবি তো। এই জামানায় একটা সুন্নত মানা মানে 100 শহীদের সওয়াব আদায় করা। সুন্নত মানা না, সুন্নত মানতে ভালো লাগে না, অথচ জিন্দেগি ভরা শুধু দাবি কইরা আইছো আশিকে রাসূল, আশিকে রাসূল। কোন বন্ধুই কবর পর্যন্ত যায় না, যিনি কবরে হাসরে জান্নাতে তোমাকে সুপারিশ করে নিয়ে যাবে, তিনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্ধু, আবু বকররে আল্লাহ অনেক ভালোবাসছে। কেন? আবু বকর এই জমিনের ভিতরে থাইকা আরশে আজিমের খবর নিছে। সুবহানাল্লাহ। আবু বকর জমিনে থাইকা আরশে আজিমের খবর নিছে। আবু বকর নিজে না খাইয়া আর একজনকে খাওয়াইছে। আবু বকর নিজের পকেটে, নিজের ঘরে খাবার নাই, এরপরে চিন্তা করে নাই। আবু বকর এশার নামাজটা পড়া বাড়ির দিকে রওনা করছে। একজন ভিক্ষুক হাত পাই দেখা, আবু বকর
তোমার গায়ে জামা আছে, আমার গায়ে জামা নাই, শীতে বড় কষ্ট হয়, তোমার জামাটা যদি আমাকে দিতা আমি বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। আবু বকর চিন্তাও করে নেই যে আমার গায়ে এটা ছাড়া আর নাই, বাড়িতেও নাই। জামাটা খুইলার সাথে সাথে ভিক্ষুকরে পড়াইয়া দিছে। বাড়ির ভিতরে যায় দেখে আমার তো আর ওইটা ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজ পড়তেন, ফজরের আযান হয়ে গেছে। আবু বকর দেখে জামাতে নামাজ পড়তে হবে কিন্তু জামা নাই, উপায় কি? গড়ে সেরা চট আছিল, সালার চট, ওইটা পেছায়া মসজিদে যায়া নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করছে। লজ্জা শরমে এক পাশে বৈশা রয়েছে, কারণ সেরা চট ফিরে গেছে। নবী আমার সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামের দিকে কুইরা কিছু তালিম দিবে, এমন সময় হযরত জিবরাইল আমার নবীজির কানে কানে ডাক দিয়া কয়, নবী গো, আমি আইছি একটা খবর দেওয়ার জন্য। আমার নবী জিবরাইলের দিকে তাকায়া দেখে জিবরাইলও সেরা চট ফিরে আইছে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়া কয়, জিবরাইল মানুষ না হয়, গরিব হয়, আজকে দেখি ফেরেশতাও গরিব হয়ে গেছে। জিবরাইল কয়, নবী গো, গরিব হই নাই, তাহলে সেরা চট কেন ফিরাইছো? ওই যে মসজিদের এক কানিতে বসে রয়েছে, ওই লোকটার জন্য আল্লাহ আমগর সবাই রে সেরা চট আজকে পড়াইছে। আরো জোরে কো। আল্লাহর নবী তাকায়া দেখে ওইটা কেউ নয়, কেউ নয়, আবু বকর। নবী ডাক দিছে, আবু বকর রে আয়, আয় রে আবু বকর, তার শরীরে সেরা চট কেন? আবু বকর চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, নবী গো, গত রাত্রে এশার নামাজটা আপনার পিছনে পড়েছি। এশার নামাজটা পইরা বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে দেখি একজন ভিক্ষুক গায়ে জামা নাই, আমার কাছে কান্নাকাটি কইরে গায়ের জামা চাইলো, আমি দিয়ে দিছি। আমার ঘরে যে ওই জামা ছাড়া দ্বিতীয় কোনো পোশাক নাই, আমার স্মরণ নাই, আমি জামাটা দিয়ে দিছি। ফজরের নামাজ কি পড়বো? আমি সেরা চট পইরা আপনার পিছনে জামাতের গুরুত্ব দিয়ে চলে আসছি। আল্লাহর নবী আবু বকরের বুকে সরাইয়া দইরে নিয়ে ডাক দিয়া কয়, আবু বকর, মানুষ দেখছি তোর মতো দিল খোলা মানুষ একটাও না। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনার আবু বকর জমিনে সেরা চট পড়ছে। এই সেরা চটের কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে। আসমানে আমি একা নয়, যত ফেরেশতা আজকে ফজরের নামাজ পড়ছে সমস্ত ফেরেশতাকে আল্লাহ এই সেরা চট পড়াইয়া আবু বকরের সাজে সাজাইয়া নামাজ পড়াইছে। তার মানে আবু বকর সেরা চট পড়লে ফেরেশতারাও সেরা চট পড়ে। নরমাল কোনো মানুষ না, নরমাল কোনো মানুষ না, যার জন্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাজিল কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। এই বন্ধু, এই আবু বকর ছিল আশিকে রাসূল, বেলাল ছিল আশিকে রাসূল। সাহাবায়ে কেরামের যুগ ছাড়াও এই জমিনে এমন মানুষও ছিল, তারাও ছিল আশিকে রাসূল। ওই যে ইন্ডিয়ার ভিতরে একজন কাঠুরিয়া ছিল, যিনি কাঠ কাটতো। এক সময়ে আজ থেকে 100 বছর পূর্বে ইন্ডিয়ার একজন লেখক রঙ্গিলা রসুল বই লেখছিল, নবীজিকে ব্যঙ্গ কইরা বই লেখছিল। ওই ইন্ডিয়ার একজন কাঠুরিয়া রঙ্গিলা রসুলকে ব্যঙ্গ করছে, সহ্য করতে পারে নাই, সরাসরি কুড়াল কান্দে কইরা নিয়ে আইসা, দা হাতে কইরা নিয়ে আইসা এক কবে সরাসরি ওই বই লেখকওয়ালার কল্লাটারে নামাইয়া দিছে। যখন ইন্ডিয়ার কাঠ করায় দাঁড় করাইয়া দিছে, উকিলরা বলছে, তুমি বলবা আমি যেই কাজটা করছি নিজের মাথা ঠিক ছিল। পাগল হইয়া
মস্তিষ্কর ভারসাম্যহীন হয়ে আমি এই খুনটা করছি, তাও তোমার সাজাটা কম হবে। যেদিন ফাঁসির অর্ডার হবে ওই দিনও লোকেরা, উকিলরা বুঝাইয়া গেছে। আবার যখন আদালতে দাঁড় করাইছে, আদালতে দাঁড়ানোর পরে যখন জজ সাহেব জিজ্ঞাসা করছে, এই তুমি খুন করছো কেন? কয় যে আমি খুন করছি নিজের হাতে স্বচক্ষে দেখিয়া সুস্থ মস্তিষ্কে আমি ওই লোকটারে হত্যা করছি। সুবহানাল্লাহ। উকিলরা জিজ্ঞাসা করছে, তোমারে মিথ্যা বলতে বললাম, তুমি বললা না কেন? কয় কেন বলবো, গত রাত্রে স্বপ্নে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসা, আবু বকর ডান পাশে বসা, হযরত ওমর বাম পাশে বসা, সাহাবায়ে কেরাম দস্তরখানা বিছায়া নিয়া আমাকে হাত দিয়া ইশারা করে ডাকতেছে, পাগলারে আয়, তোর মরতে দেরি, জান্নাতে একসাথে খাবার খাইতে দেরি হবে না। এই বন্ধু আশিকে রাসূল হও, নবীর ইশক দেখাও, নবীর ভালোবাসা দেখাও, নবীকে দিল দিয়ে মোহাব্বত করো। দুনিয়ার কোন মানুষ কবর পর্যন্ত যায় না। যেই মেয়ের প্রেমে পইরা তুমি গুনাহ করো সেও যাবে না, যেই স্ত্রীর প্রেমে পইরা তুমি গুনাহ করতেছো সেই স্ত্রীও যাবে না, যেই সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অবৈধ রাস্তায় কামাই কইরা ব্যাংক ব্যালেন্স করতেছো ওই সন্তানও কিন্তু কবরে যাবে না। যার যার কবরে তাকেই যেতে হবে, যার যার হিসাব তাকেই দিতে হবে। আমার বন্ধুরে, শাবান মাসে এসে তোমাদের একটা মেসেজ দেয়া যায়। আমার নবীজি বলছে, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হইল আমার মাস, রমজান হইল আল্লাহর মাস। এই বন্ধু, দুইটা মাসেরই দাম আল্লাহর কাছে অনেক বেশি। নিজেকে একটু পরিবর্তন করো, কবরের জন্য প্রস্তুতি নাও, কারণ যেই উদ্যোগে আজকে মাহফিল ওই ঘরে কিন্তু তোমাকেও যাইতে হবে। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गुल गया है, शिक्ल सूरत क्या हुई, कैसे कैसे ताजदारों बादशाह है चल बसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई, यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সবারই যাইতে হবে, যাইতে হবে। দুনিয়া সাজাইলা কিন্তু কবরটারে সাজাইলে, তখন ঠিক কি? প্রত্যেকটা বাড়িতে গেলে ফার্নিচারের অভাব নাই, প্রত্যেকটা বাড়িতে গেলে শোকেস ভরাই ডিনার সেট, তখন ঠিক কি? যেই ডিনার সেট দিয়া শোকেস ভর্তি করছে ওই ডিনার সেটে বাড়িওয়ালাদেরও খাইবার দেয় না। নিজের টাকা দিয়ে কিনছেন কিন্তু ওইটাই আপনার খাওয়ার কপালে হয় না, ওই পুরান প্লেট আর পুরান গেলাস আপনারে দেয়। আরে এই যে ডিনার সেট খাট পালং দিয়া সাজাইছো, এই গ্রামের সবচাইতে ধনী লোকটা মারা গেল ৩.৫ ৩ টুকরা কাপড়, কথা কোন ঠিক কিনা? গরিব ভিক্ষুক মারা গেল ৩.৫ ৩ টুকরা কাপড়। সবার জন্য যদি একই সাজ হয়, দুনিয়ায় এত সাজ দিয়া লাভ কি? মরার পরে যদি একই সাজ হয়, দুনিয়ায় এত সাজ দিয়া লাভ কি? এই জন্যই তো নবীজি কয়, দুনিয়াটা এমন একটা জায়গা মনে করো যেন তুমি একটা মুসাফির। সুবহানাল্লাহ। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, তুমি এমন মনে করো দুনিয়ায় এমন ভাবে মুসাফির অবস্থায় জীবন যাপন করো, ওই জায়গায় যে যাইবা তুমি যেন একটা ধনী হইয়া ওখানে যাও। দুনিয়ার ধনী ধনী না, কবরের ধনী হইল আসল ধনী। এই জন্যই তো বাদশাহ হারুনুর রশিদ যখন তার যুগের পাগল বাহলুল রে বলছিল, এই আমার কিছু গাট্টি বস্কা আছে, আমার আসল বাড়িতে নিয়ে একটু রাইখায়। বাদশাহ হারুনুর রশিদ পাগল রে পাঠাইয়া দিছে। বিকাল বেলা যায় খোঁজ নিয়ে দেখে যে না, পাগলা এসে নাই। খবর নিয়ে দেখে পাগলা কবরস্থানে যায় বসে রইছে। এই পাগল, এইখানে কেন আইছো? তোরা না বলছি এগুলো আমার বাড়িতে নিয়ে যাইতে? কয় হ্যাঁ বাদশাহ, আপনি তো বলছেন আসল বাড়িতে নিয়ে যাইতে। আমি তো জানি প্রত্যেকটা মানুষের আসল বাড়ি হইল কবর।
প্রত্যেকটা মানুষের আসল বাড়ি হইল কবর। এই জন্য আমি কবরস্থানে এসে বসে রয়েছি। আপনি তো আপনার ওই বাড়ির কথা কন নাই। বাদশা কয়, পাগলা রে, তুই পাগল হইলে কি হবে, তুই আমার চোখটা খুইলে দিছু। সুবহানাল্লাহ। আমাদের সকলের মরতে হবে তো, সবাই মরবেন তো। নিজের বাড়িটারে অনেক সাজাইছেন, কবরটারে কতটুকু সাজাইছেন? কবরস্থান কোন পাশে? এই পাশেই কবরস্থান। নিজের বাড়িটারে সাজাইছেন, কবরস্থানটারে সুন্দর করে সাজান দরকার আছে না নাই? আপনার কবরের উপরে যায় যদি গরু পেশাব করে, উপায় আছে? আপনার কবরের উপর যায় যদি গেলে ছাগলে পেশাব করে। গতকালকেও কবরস্থানের মাহফিল করছি নাগরপুর। ওইখানে যায় দেখি কবরস্থান এমন অবহেলিত অবস্থায়, কোনো বাউন্ডারি নাই, কিচ্ছু নাই। যায় দেখি কবরস্থানের মধ্যে গরু গোসল দিয়ে দিয়েছে। তা আমি কইলাম, নিজের বাড়িতে যদি পেশাব করে আপনার কেমন লাগবে? কয়, খারাপ লাগবে। তাহলে আপনার বাপের কবরের উপর যে গরু পেশাব করতেছে আপনার খারাপ লাগে না? কয়, হ্যাঁ হুজুর, এটা তো ভাবি নাই। কইলাম, তাহলে ইট দেন আর সিমেন্ট দেন, ওইটারে বাউন্ডারি করা লাগবে। আজকে কি আছে আমি জানি না। আমি সর্বপ্রথম এই কবরস্থানের জন্য, কারণ নিজের জন্যও না, মসজিদের জন্যও না, কবরস্থানের জন্য এমন একজন ভাই চাই, যেই ভাই 20,000 টাকা দিয়ে বলবেন যে আমার এই কবরস্থানের উন্নয়নমূলক কাজ হবে। আছেন এমন কোনো ভাই? 20,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা আপনারা এমনি হুকি স্যার স্যার ঠকছি নাকি? বুঝলাম না। হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ। আপনার নাম কি গো? হ্যাঁ, ও ও আলহামদুলিল্লাহ। নাম জানি কি? শরাফত আলী। একটা তকবীর হবে, রাজি আছেন তো? কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। কথা কন ঠিক কিনা? প্রবাসী আবু ইউসুফ সাহেব 10,000 টাকা আল্লাহ দান কবুল করেন। আল্লাহ হায়াতে জিন্দেগিতে বরকত দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ দেন। আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানায়েন। সকলে কোন আমিন।